আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আসলে গণতন্ত্র নীতিতে কোনো কিছু বলতে চাই না। কেন গণতন্ত্র মানে তো এইগুলো হবে। যা দেখছি সেই হিসাবে নির্বাচন নিয়ে কিছু বলার ইচ্ছা জাগলো আর কি, যে এই বিষয়ে তো কোনো ভিডিও দেই না আসলে। তো আজকে যদি বাংলাদেশের সৎ যোগ্য কাউকে অল্প কয়েকদিনের জন্য হলেও ক্ষমতায় বসানো যেত, মানে ছাত্ররা যে ডক্টর ইউনূস স্যারকে আনছে, এখানে যদি বাংলাদেশের কাউকে পরেশগার কোনো মানে সম্মানিত ব্যক্তিকে বসানো হতো, যেমন ডক্টর জাকির নায়েকের মতো, সব বিষয়ে তার দক্ষ আছে এবং জনপ্রিয় একজন ব্যক্তি, যেমন ডক্টর মুফতি আব্দুল মালেক সাহেব একজন বিখ্যাত মানুষ, মানে সম্মানিত, আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেছে, এরকম কোনো ব্যক্তিকে যদি আজকে বসাতো, তাহলে ডক্টর ইউনূস স্যারকে যেমন সিস্টেম করে হুমকি দিয়ে নির্বাচন কমিশনের বেতন ভাতা বন্ধ করে দিয়ে, যে হুমকি দিয়ে যে ভোটের যে সিস্টেমগুলো করা হয়েছে, এটা কি করতে পারতো আজকে ইউনূস স্যারের জায়গায় যদি ছাত্ররা অন্য কাউকে বসাতো, ডক্টর জাকির নায়েকের মতো কোনো যোগ্য ব্যক্তিকে, বাংলাদেশের এমন কাউকে যদি বসাতো, তাহলে আজকে এমনটা হতো না। ফলাফল ঘোষণা করার সময় জিনিসটা এরকম হতো না, যে নির্বাচন কমিশনকে কোনো এইভাবে করতে পারতো না। কারণ যে ক্ষমতায় থাকে সেই তো ফলাফল ঘোরাতে পারে। যার ক্ষমতায় যে ক্ষমতায় থাকা অবস্থায় ভোট করা হয়, সেই কিন্তু আপনার ফলাফল করতে পারে আর কি, যদি বিরোধী দল কেউ তাদের সাথে কোনো করতে পারে আর কি। বিস্তারিত মানে বলবো না, আপনারা বোঝেন আর কি এই বিষয়গুলো নিয়ে যা হচ্ছে। আমার এই কথার সাথে একমত কিনা বর্তমান পরিস্থিতির কারণে বা প্রেক্ষাপটে, মানে আমার কথা কতটা ভুল সঠিক আপনারা জানিয়েন একটু।